বাংলাদেশটাকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য ভারত থেকে গভীর ষড়যন্ত্র চলছে। কারণ এই মুহূর্তে ইসকনের ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করার পর থেকে সারা বাংলাদেশে ইসকনের সমর্থকরা হামলা, আন্দোলন, ভাঙচুর, লুটপাট সব কিছুই তারা করছে। তো একজন আইনজীবীকে ইতিমধ্যে ইসকনের সন্ত্রাসী বাহিনী তারা হত্যাও করে ফেলেছে। সাইফুলকে তারা হত্যা করেছে, চট্টগ্রামে কুপিয়ে জখম করে হত্যা করেছে। এটা নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা বাংলাদেশের সকল আইনজীবী এবং ধর্মীয় নেতাগুলো, মুসলিম ধর্মীয় নেতাগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সকলেই কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। এই বিষয়টা নিয়ে এখন তারা খুব সিরিয়াস। কারণ হচ্ছে এই সন্ত্রাসী বাহিনী যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের সংগঠনকে এই মুহূর্তে নিষিদ্ধ করতে হবে, এই দাবি সকলেই জানিয়েছে। ইতিমধ্যে 10 জন আইনজীবী হাইকোর্টে আবেদন করেছেন ইসকনকে নিষিদ্ধ করার জন্য।